ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্নাকা যালিকা মিন আজমিল উমুর। পিতা তার পুত্রকে বলছেন, হে বৎস, সালাত কায়েম করো। তারপর তিনি তাকে বলছেন ওয়া'মুর বিল মা'রুফ। এটার অর্থ হলো সৎ কাজের নির্দেশ দাও এবং সৎ পথে শক্ত মনোবল ও সুদৃঢ় হিম্মতের সাথে থাকো। আপনি কি জানেন এটার মর্মার্থ কি? এমনটা করতে হলে আপনাকে অনেক সাহস এবং সুদৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। এর অর্থ হলো আপনার সৎ কাজের আদেশ দেওয়া এবং সৎ পথে চলা যদি কেউ পছন্দ না করে এবং এ কারণে যদি সে আপনার উপর অসন্তুষ্ট হয়, তাতে আপনার কিছুই যায় আসবে না। কারণ আপনি জানেন যে আপনি সঠিক পথে আছেন, যেটা সম্পর্কে আপনি খুব ভালোভাবেই জানেন যে সেটাই সঠিক পথ। সেটাকে যদি বাকি সবাইও ভুল মনে করে, তাতেও আপনার কিছু যায় আসবে না। তারা আপনাকে অদ্ভুত মানুষ ভাবলেও এতেও আপনার কোনো আপত্তি থাকবে না এবং আপনি সঠিক পথে অবিচল থাকবেন। এজন্য কে আপনার প্রতি ক্ষুব্ধ হলো, কে আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করলো, কোন বন্ধু আপনাকে ত্যাগ করলো, কেমন জনপ্রিয়তা আপনি হারিয়ে ফেললেন, কে আপনার প্রতি রাগান্বিত হলো, এসব আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না। কারণ যখন আপনি সালাতে দাঁড়ান তখন আপনি শুধুমাত্র আল্লাহকেই ভয় করতে শিখেন। যখন আমরা সালাতে দণ্ডায়মান হই তখন আমরা উপলব্ধি করতে পারি যে এমন একটা দিন আসবে যেদিন মানুষ কে কি ভেবেছিল সেটা কোনোই কাজে আসবে না। বিচার দিবসে আমাকে একা আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। যদি আপনি এটা উপলব্ধি করতে পারেন, তাহলে অন্য সব কিছু মোকাবেলা করার জন্য আপনি আরও বেশি সাহসী হয়ে উঠবেন। কারণ অন্য সব কিছুর চেয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার দিনটাকে আপনি তখন বেশি ভয় করবেন। অথবা আপনার মনোভাব এমন হতে হবে যে আল্লাহ যা সঠিক বলেছেন আমি সেটাই করব, এবং আল্লাহ যা অন্যায় বলেছেন সে সকল কিছুই অন্যায়। আর এটা বলতে আমার কোনোই সমস্যা নেই। আপনি যদি নিজেই ভালো কাজ না করেন, তাহলে আপনি অন্যদেরকে ভালো কাজের আদেশ দিতে পারবেন না। ওয়া'মুর বিল মা'রুফ এর মধ্যেই ওয়া'মুর নাফসাকা বিল মা'রুফ এটা অন্তর্ভুক্ত, যেটার অর্থ হলো নিজেকে সৎ কাজের নির্দেশ দাও, অতঃপর অন্যদেরকে সৎ কাজের নির্দেশ দাও। নিজে সৎ পথে থাকুন এবং অন্যদেরকে সৎ কাজের আদেশ দিয়ে তাদের জীবনেও পরিবর্তন আনার চেষ্টা করুন। আর এটা হলো এই বিষয়ের আরেকটি আকর্ষণীয় দিক। আমি খারাপ কাজ করি না, এটা একটা বিষয়, আর অন্যদেরকে ভালো কাজের আদেশ দেওয়া আরেকটি বিষয়। আমরা এখন প্রচণ্ড ব্যক্তিতান্ত্রিক সমাজে বাস করি, যেখানে মানুষ সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। অনেকে ভাবে যে আমি তো সঠিক পথে আছি, অন্যরা যদি জাহান্নামে যেতে চায় যাক, তাদেরকে স্বাগতম, সেটা তাদের বিষয়। আমি তাদের জীবনে নাক গলাবো না। তারা কি করলো না করলো সেটা আমার দেখার বিষয় না, এমনটা ভাববেন না। অন্যরা কি করলো সেটা আপনার বিষয় না হলেও মাঝে মাঝে আপনাকে অন্যদের বিষয়ে নাক গলাতে হবে, অন্যদেরকে সৎ পথে রাখতে হবে। পিতা পুত্রকে যে আদেশ বা উপদেশ দিয়েছিলেন সেটা পরবর্তীতে কোরআনে আল্লাহ কর্তৃক দিয়ে আদেশে পরিণত হয় যে আপনাকে অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে, আপনাকে অবশ্যই সত্যের পক্ষে বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ কোনো মন্দ কাজ দেখলে সে যেন তা নিজ হাত দ্বারা প্রতিহত করে, আর যদি সে তার করতে সমর্থ না হয় সে যেন তার মুখ দ্বারা প্রতিবাদ করে। যদি তাতেও সে সক্ষম না হয় তবে সে তার অন্তর থেকে যেন সেটা ঘৃণা করে, আর এটা ঈমানের সর্বনিম্ন স্তর। ওয়াযালিকা আদআফুল ঈমান। তাহলে আমরা এখানে দুটি বিষয় পেলাম, সৎ কাজ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, আর এটার সাথে সংশ্লিষ্ট আরেকটি বিষয় হলো ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করো, অসৎ কাজে বাধা দান করো। কোনো কাজ যদি খারাপ হয়ে থাকে তাহলে সেটা যেই উদযাপন করুক না কেন, সেটাকে যত সুন্দরভাবেই উপস্থাপন করা হোক না কেন, তাতে কিছুই যায় আসে না। যদি সেটা খারাপ কাজ হয় তাহলে সেটা খারাপ কাজই, যদি সেটা আল্লাহর কাছে ঘৃণিত কাজ হয় তাহলে সেটা আল্লাহর কাছে ঘৃণিত কাজই। সেটা যদি আল্লাহ মানুষকে যে স্বাভাবিক স্বভাবজাত প্রকৃতির সাথে, যে ফিতরাতের সাথে সৃষ্টি করেছেন তার বিপরীত কাজ হয়, তাহলে সেটা মানুষকে যে ফিতরাত দেওয়া হয়েছে তার বিপরীত কাজই। নৈতিকতা পরিবর্তন করা যায় না, এটা আপনাদেরকে জানতে হবে। 10 বছর আগের সমাজে যেসব কাজকে গ্রহণযোগ্য এবং যেসব কাজকে মন্দ মনে করা হতো, এখন সেগুলো হুবহু সেই রকম নেই, পরিবর্তন হয়ে গিয়েছে। নৈতিকতা পরিবর্তন হয়ে গিয়েছে। এমন কিছু বিষয় আছে যেগুলোকে আগে অদ্ভুত মনে করা হতো, সেগুলো এখন স্বাভাবিক হয়ে গেছে, রাইট? আর কিছু বিষয় আছে যেগুলোকে আগে স্বাভাবিক মনে করা হতো, সেই কাজগুলোকে এখন চরমপন্থা, উগ্রতা মনে করা হয়। পৃথিবীতে এমন সমাজও আছে যেখানে কেউ যদি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তাকে চরমপন্থী মনে করা হয়, তাকে নজরদারিতে রাখা হয় এবং পাহারা দেওয়া হয়। কারণ কেউ সালাত আদায় করবে সেটাই সেই সমাজের মানুষের কাছে খুবই চরমপন্থী কাজ হিসাবে মনে হয়। পৃথিবীতে এখনও এমন জায়গাও আছে যেখানে কোনো নারী যদি হিজাব পরেন তাহলে সেটা রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচিত হতে পারে, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারা, চাকরি না পাওয়া বা অন্য কোনো অধিকার থেকে বঞ্চিত হওয়ার জন্য হিজাব পরার অপরাধটাই যথেষ্ট। যেটা কিছু জায়গায় স্বাভাবিক, সেটাকে আবার কিছু জায়গায় খুবই চরমপন্থা মনে করা হচ্ছে। যেটা আসলে একটা ভালো কাজ সেটাকে এখন মন্দ কাজ মনে করা হচ্ছে, আর যেগুলো আসলেই মন্দ কাজ,
যেগুলোকে মন্দ কাজ হিসেবেই বিবেচনা করা হতো, সেগুলোকে কিছু সময় পরে মানুষ অতটাও মন্দ মনে করে না। তারপর সেটা মানুষের কাছে সহনীয় হয়ে যায়। তারপর আস্তে আস্তে সেটা সমাজে অনেকটাই গ্রহণযোগ্য হয়ে যায়। তারপর এক সময় সমাজে সেটা বাধ্যতামূলক হয়ে যায়। এভাবেই ভালো মন্দ পরিমাপের মানদণ্ড পরিবর্তিত হতে থাকে। আরও 10 বছর পরে যখন আপনারা প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, তখন পৃথিবী ভালো ও মন্দকে যেভাবে দেখে সেটা পরিবর্তন হবে। কিছুকাল পরে এটা আবার পরিবর্তিত হবে, আরও কিছুকাল পরে এটা আবার পরিবর্তন হবে। সমাজে ভালো এবং মন্দের সংজ্ঞা সব সময় পরিবর্তিত হতে থাকবে। তারা এই বিষয়ে কি বলে জানেন? তারা বলবে এটা ব্যক্তির ব্যক্তিগত বিষয়, কোনটা ভালো এবং কোনটা খারাপ সেটা আপনি ঠিক করবেন। এই ক্ষেত্রে আপনার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, এমনটাই তাদের চিন্তা ভাবনা। একজন মুসলিমের ব্যক্তি স্বাধীনতা কি? আমাদের ব্যক্তি স্বাধীনতা হলো আমরা স্বচ্ছন্দে নিজেদেরকে আল্লাহর দাসত্বে সঁপে দেই। এটাই একজন মুসলিমের বৈশিষ্ট্য। যেহেতু আমরা আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করি, তাই আমরা নিজেরা ভালো মন্দ নিরূপণ করি না। আমাদের বিবেক, আমাদের নৈতিকতা সেটাই যা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন এবং যা নবী রাসূলগণ আমাদের শিক্ষা দিয়েছেন, যেটা মানব জাতির ইতিহাসে সব সময় একই ছিল। বিভিন্ন সমাজে, বিভিন্ন সভ্যতায়, বিভিন্ন মহাদেশে, বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন এবং তৎসত্ত্বেও সত্য, মিথ্যা আর ভালো মন্দ বলতে যা বোঝাতো তা সব সময় একই রকম ছিল। আসসালামু আলাইকুম, আমি নোমান আলী খানের বাংলা ডাবিং করি। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন আপডেট পেতে বেল বাটন প্রেস করুন আর আমাদের ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহু খাইরান।